السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কোরবানির সাথে যে পশু বিক্রির সম্পর্ক। আর এক্ষেত্রে যে প্রতারণার শিকার হয় মানুষ, এ বিষয়ে ইসলাম কি বলে। পশু বিক্রির ক্ষেত্রে মানুষ পশুটাকে কোরবানির আগে প্রস্তুত করে, যিনি বিক্রি করবেন তিনি কোরবানির পশুটা কোরবানির জন্য বিক্রি করার উদ্দেশ্যে পশুটাকে প্রস্তুত করেন। আর এক্ষেত্রে অনেক অন্যায় অসাধু পন্থা অবলম্বন করেন। আর সেটা কি? সেটা হলো বিভিন্নভাবে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ঔষধ, যেটা খাওয়ার মাধ্যমে, পশুকে খাওয়ানোর মাধ্যমে মোটা তাজাকরণ করা হয় তা বিক্রির আগে। এ মাসের জিলহজ মাসের অন্যতম আমলগুলোর মধ্যে অন্যতম একটি হলো কোরবানি। আর এই কোরবানির সাথে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো পশু কোরবানি, পশু। আর এক্ষেত্রে বিশাল বাজার জমে আমাদের দেশে বা মুসলিম অধ্যুষিত এলাকায় কোরবানির উদ্দেশ্যে। আর এই জন্য বিভিন্ন যার যে অবস্থায় যে পশু আছে সবাই তা বিক্রির জন্য বাজারে উপস্থাপন করেন, ক্রেতার সামনে উপস্থাপন করেন। আর সেই জন্য বিভিন্নভাবে মানুষ প্রস্তুতি গ্রহণ করেন পশুটাকে সুন্দর দেখানোর জন্য, মোটা তাজা দেখানোর জন্য। এক্ষেত্রে কিছু বিক্রেতা এই পশুগুলোকে অসাধু পন্থা অবলম্বনের মাধ্যমে মোটা তাজাকরণ করেন। আর এক্ষেত্রে ইসলাম কি বলে? যেহেতু এই উদ্দেশ্য শুধু কোরবানির বাজারে পশুটা ক্রেতার সামনে মোটা তাজাকরণের করে উপস্থাপন করা, সেটা আসলে প্রকৃত স্বাস্থ্য নয় বা প্রকৃত পশুর অবস্থা নয়। এই অবস্থা থেকে ভিন্নভাবে ভিন্ন অবস্থা সৃষ্টি করে, যেমন একটা পশু যে অবস্থায় ছিল তার থেকে ওষুধ খাওয়ানোর মাধ্যমে বা বিভিন্ন ভিটামিন বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে পশুটাকে কিছু সাময়িক সময়ের জন্য মোটা তাজাকরণ করা হয়। এটা ইসলামে নিষেধ করা হয়েছে, কারণ এটা প্রতারণার শামিল। এক্ষেত্রে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকা দেয়, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শস্য স্তূপের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় তিনি ওই শস্য স্তূপে হাত দিলেন এবং ভিতরে হাত প্রবেশ করালেন এবং তিনি ভিজা অনুভব করলেন বা আর্দ্রতা অনুভব করলেন। তখন তিনি এই শস্য স্তূপের মালিককে জিজ্ঞেস করলেন, এটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বৃষ্টিতে ভিজে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটাকে উপরে রাখলে না কেন? তাহলে তো যে ক্রেতা সে দেখতে পেত। এবং তখন তিনি বললেন, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে ধোঁকা দেয়, প্রতারক, এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তাহলে এটা কত বড় একটা হুঁশিয়ারি, যে ব্যক্তি এরকম ধোঁকা বা প্রতারণার করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার পরকালের জীবন যে কি অবস্থা হবে সে বিষয়ে তো আর বলার অবকাশ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রতারণা থেকে হেফাজত করুক, এবং যারা প্রতারণা করছেন বা এজন্য উদ্দেশ্য করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সকলকে এই সঠিক বুঝ দান করুক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।